হাই এভরিওয়ান, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমরা আজকে দেখতেই পাচ্ছ যে আমি দুটো ফেলনা জিনিস নিয়ে হাজির হয়েছি। আসলে টিস্যু হোল্ডার কম বেশি আমাদের সবার বাসায়ই থাকে, আর এটা যে এত বেশি কাজের তোমরা এটা না দেখলে বিশ্বাসই করবে না। ওই যে পাশে দেখতে পাচ্ছ আমি একটা পেন হোল্ডার তৈরি করে রেখেছি, ওটাও কিন্তু আমি এই টিস্যু হোল্ডার দিয়েই তৈরি করেছিলাম। আমরা আসলে মিনি আর্টিস্ট যারা আছি তাদের তো অনেক প্রকারের হোল্ডারের প্রয়োজন পড়ে, কারণ আমাদের অনেক বেশি বেশি পেন ইউজ করতে হয়, বিভিন্ন কালারের পেন ইউজ করতে হয়, ব্রাশ ইউজ করতে হয়। এত এত ব্রাশ, পেন, ক্যানভাস কিনতে কিনতে তো আমরা নিঃস্ব হয়ে গেলাম। এখন যদি এর পাশাপাশি এই পেনগুলো রাখার জন্য ডজন ডজন হোল্ডার কিনে নিয়ে আসি, তাহলে কিভাবে হয় বলো? এই জন্য আমার অনেক অনেক বেশি পেন রাখার প্রয়োজনে আমি আমার বাসার যত টিস্যু হোল্ডার আছে আমি কোনোটাকে ফেলে দিই না। যেদিন থেকে আমি এত সুন্দর সুন্দর পেন হোল্ডার তৈরি করা শিখেছি, ঠিক সেই দিন থেকে আমি এটাকে কাজে লাগিয়ে নতুন নতুন ইউনিক ইউনিক এক একটা পেন হোল্ডার তৈরি করে ফেলি। তো আমি আজকে তোমাদেরকে শেখাবো খুব সহজে কিভাবে তোমরা এটা তৈরি করতে পারবে। এই পেন হোল্ডারের উপর আমি যে জিগজ্যাগ পেপারটা লাগাচ্ছি, এটাও কিন্তু আমাদের কোনো কাজে লাগে না। মূলত এটা কাচের গ্লাস বা প্লেট বাজার থেকে কিনে আনার সাথে যে দিয়ে দেয় যাতে এটা ভেঙে না যায়। তো আমি একটু টেকনিক খাটিয়ে ডিজাইন করার জন্য এটাকে কাজে লাগিয়ে দিলাম। যাদের বাসায় এটা নাই তারা চাইলে কার্ডবোর্ড আছে, এটা উপরের যে একটা পোর্শন থাকে প্লেন, ওটা উঠিয়ে তোমরা ভেতরে এরকম জিগজ্যাগ পেপার পেয়ে যাবে, সেটাও ইউজ করতে পারো। এই তো আমার দুইটা একসাথে করে লাগানো হয়ে গেছে। আগের বার আমি সিঙ্গেলটা তৈরি করেছিলাম একটা দিয়ে, তো এবার আমার মনে হলো যে আমি একটু অন্যরকম ডিজাইনের একটা পেন হোল্ডার তৈরি করব, তাই আমি দুইটাকে একসাথে করে দিয়েছি। এখন আমি মন্টমার্টের যে অ্যাক্রিলিক কালার হোয়াইট, সেটা একটু ব্রাশ করে দিচ্ছি। তো আমি একবার প্রথমে ভাবছি যে আমি এটা কালোতে রাখবো, কিন্তু কেন জানি না তারপর মনে হলো যে যদি আমি এটা হোয়াইট কালার রাখি তাহলে এটা বেশি বেস্ট হবে এবং দেখতে খুব আকর্ষণীয় লাগবে। আমরা সবাই জানি যে সাদা কালারটা একটু চোখে লাগে বেশি, সবসময় একটু ফুটে ওঠে। এই তো আমার তোমাদের সাথে গল্প করতে করতে রং করা কমপ্লিট হয়ে গিয়েছে। ইনশাল্লাহ এখন আমরা এর পরবর্তী স্টেপটাতে চলে যাব। উপরে হোয়াইট কালার করার পর আমার মনে হলো যে নিচে একটু কালার করে দিতে হবে, এবং এটা যদি হোয়াইট রাখি তাহলে ভালো লাগবে না ঠিক তা না, কিন্তু আমার মনের মতো হচ্ছিল না, এই জন্য আমি এটাকে একটু গ্রিন কালার করে দিলাম। উপরে হোয়াইট এবং নিচে গ্রিন, আর মাঝখানে যে একটু ফাঁকা জায়গা আছে সেখানে অবশ্যই একটা ম্যাজিক আছে, সেটা দেখার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। জাস্ট একটু ওয়েট করো, আমার রং করাটা শেষ হোক, তারপর বাকিটা দেখাচ্ছি। এটা আরও বেশি আকর্ষণীয় ও ফুটিয়ে তোলার জন্য আমি হোয়াইটের উপরে একটু গোল্ডেন কালারের গ্লিটার দিয়ে দিলাম। গ্লিটার দেওয়ার পর দেখতে এটা খুব চিকচিক করবে, এবং এটা অবশ্যই অনেক বেশি সুন্দর হয়েছে। আমি জানি না কেন ভিডিওতে এত বেশি ভালো ফুটে উঠছে না, হয়তো রাতে ভিডিওটা ধারণ করা হয়েছিল এজন্য হতে পারে। এই সেই আমার আকর্ষণীয় মিনি ক্রাফট। পড়ার টেবিলে পড়ালেখা করার সময় চোখের সামনে যদি সেই রকম পিক পিক করে তাকিয়ে থাকে তাহলে কেমন লাগে বলো? মনটা খুব ফ্রেশ হয়ে যায়। আমি এটা সম্পূর্ণ করার পর, এটা সকালবেলার ভিডিও ধারণ, আমার মনে হয়েছে একটু খালি খালি লাগছে, এই জন্য আমি ক্লে দিয়ে কয়েকটা ফুল তৈরি করে রেখেছিলাম অফ ক্যামেরায়। তারপর এটা সকালবেলা আমি একটু গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি, এবং ফাইনাল লুক তোমরাই